ওম শান্তি। আজকে 21 এপ্রিল 2022 আমরা শুনছি আজকের সাকার মুরলী, আজকের মহাবাক্য। এই মহাবাক্যে বাবা বলেছেন, মিষ্টি বাচ্চারা, বাবার স্মরণে থাকা হলো খুব মিষ্টি টলি, মিঠি মিঠাই, যা অন্যদেরও ভাগ করে দাও, অর্থাৎ অল্প আর বে এর পরিচয় তোমরা দিতে থাকো। এটাই এই সময় তোমাদের পরম কর্তব্য। প্রশ্ন, স্থায়ীভাবে স্মরণে থাকার বিধি কোনটি? উত্তর, স্থায়ী স্মরণে থাকতে হলে দেহসহ দেহের সমস্ত সম্বন্ধ যে আছে তাকে ভুলে যাও। চলতে ফিরতে উঠতে বসতে তো স্মরণে থাকার অভ্যাস করো। যদি যোগে বসে লাল লাইটও তোমার স্মরণে আসে, তাহলে তোমার যোগ ছিন্ন হয়ে যাবে, স্থায়ী স্মরণ থাকবে না। যদি কেউ বিশেষভাবে যোগ করানোর কথা বলে, তো তারও যোগ লাগতে পারে না, কারণ এই হলো তো রাজযোগ, এই হলো ঈশ্বরের সঙ্গে যোগ। তো আজকের গীত হলো, রাতের পথিক হইও না কো ক্লান্ত, শুভর সকাল তোমার জন্য অপেক্ষা করছে। ওম শান্তি। এখন হচ্ছে যোগের কথা। কেননা এখন রাত, কলিযুগকে রাত বলা হয়, কেননা তো দিন বলা হয় সত্যযুগকে। তো তোমরা এখন কলিযুগ রাত থেকে সত্যযুগের দিনে যেতে চলেছ, সেই জন্য রাতকে ভুলে গিয়ে দিনকে স্মরণ করো। নরক থেকে বুদ্ধিকে সরিয়ে নিতে হবে। বুদ্ধি বলছে না, তো এটাই প্রকৃত নরক। তো কারো বুদ্ধি একথা বলে না, কারণ এখন যখন তোমরা ব্রাহ্মণ হয়েছ, তোমাদের বুদ্ধি বারবার বলছে আমাদের স্বর্গে যেতে হবে। তো আত্মার মধ্যে বুদ্ধি আছে, তাই না? আত্মা এখন জেনে গেছে যে বাবা এসেছেন রাত থেকে আমাদেরকে দিনে নিয়ে যাওয়ার জন্য। বাবা শুধু এতটুকু আমাদেরকে বলেন যে আত্মারা, তোমাদের স্বর্গে যেতে হবে, আমি এসেছি তোমাদের নিয়ে যাওয়ার জন্য, কিন্তু প্রথমে শান্তিধামে যেতে হবে, তারপর তোমাদের স্বর্গে আসতে হবে। তোমরা হলে যোগী, তোমরা ভোগী নও। প্রথমে পরমধাম ঘরের, পরে রাজধানীর তো চিত্র তোমাদের সামনে আসবে। মৃত্যুলোক অর্থাৎ রাস এখন শেষ হতে চলেছে, এই চিত্রটা তোমাদের সামনে ফুটে ওঠা দরকার। এখন যেতে হবে দিনে, অর্থাৎ সত্যযুগে। একই ঈশ্বরীয় যোগ বলা হয়। তো নিরাকার ঈশ্বর আমাদের যোগ শেখান, অথবা আমরা আত্মাদের বিবাহ বন্ধনে আবদ্ধ করেন। এটাই হলো আমাদের অনেক বড় অনুভব। এখন আমাদের সগাই হচ্ছে, এখন আমাদের বিবাহ হতে চলেছে। তার জন্য আমাদের আগে স্বজনীদের আগে সাজাতে হবে জ্ঞানে গুণে শক্তিতে। এ হলো আত্মিক যোগ। বারবার বাবা বলছেন, লৌকিকে শারীরিক যোগ করানো হয়। বাচ্চারা, তোমাদের এক জায়গায় বসে যোগ করতে হবে না। মানুষ যেমন নিজে বসে, তেমন সবাইকে বসতে বলা হয়। এখানে তোমাদের বসা শেখানো হয় না, তবে হ্যাঁ, সবার নিয়ম অনুযায়ী তোমাদের বসতে হবে। সকালে মুরলী ক্লাস করতে হবে, সন্ধ্যায় মুরলী ক্লাস করতে হবে। তো সাময়িক যোগ তোমাদের করতে হবে। যোগ করতে যেভাবেই বসুক, তো বসো না কেন, তো বসাও না কেন, চলতে ফিরতে এমনকি শুয়েও তোমাদের যোগযুক্ত হওয়া যেতে পারে। ঈশ্বর এমন সুন্দর যোগ তোমাদেরকে শেখাচ্ছেন, যার নাম হলো রাজযোগ। তো আর্টিস্ট যোগে থেকে চিত্র তৈরি করতে পারে। তো মায়েরা তো রান্না করতে করতে যোগ করতে পারে। তো যে কোনো সাধারণ কর্ম, বাসন মাজতে মাজতে তুমি শিব বাবাকে স্মরণ করতে পারো। শিব বাবা যার সাথে যোগযুক্ত হওয়া যায়, তার চিত্র কত সুন্দর তৈরি করতে পারে, কত পরমধামের কত দিব্য রূপ ফুটে ওঠে। তো সে জানে যে ইনি আমাদের পিতা, নিরাকার দুনিয়া পরমধামে থাকেন। তো ঠিক তুমিও যে কোনো কর্ম করো, তো এই চিন্তা করে যখন কর্ম করো, তখন তুমি শিব বাবাকে সুন্দরভাবে ইয়াদ করতে পারবে। আমরাও ওখানকার নিবাসী, আমি তো ছিলাম পরমধামে আত্মারূপে। তো আমরা আত্মারা যেতে হবে সকলকে। এটাই চলতে ফিরতে বুদ্ধিতে থাকা উচিত। তার জন্য চাই অভ্যাস, প্র্যাকটিস। এমন নয় যে আমাকে তপস্যা করতে বসাও, তারপর আমার যোগ লাগবে। তো একে বুদ্ধ বলা হবে, একে বুদ্ধিমান বলা হবে না। বাচ্চারা, লৌকিক বাবাকে, তো লৌকিক বাবার বিশেষতাকে কখনো বসে বসে স্মরণ করতে হয় নাকি? লৌকিক বাবার বিশেষতা তো অটোমেটিক স্মরণে আসে, বাবা বাবা বলতেই থাকে। এখন এমন কেউ ভুলে যায় না। তো ছোট বাচ্চারাও বেশি করে বাবাকে স্মরণ করতে থাকে, লৌকিক পিতাকে তো ডাকতে থাকে, উচ্চারণ করতে থাকে, মুখ চলতেই থাকে। এখানে পারলৌকিক বাবাকে কেন তোমরা ভুলে যাও? বুদ্ধি কেন তোমাদের ভেঙে যায়? তো মুখ দিয়েও বাবা বাবা বলার দরকার নেই, কারণ এটা হলো মুখ দিয়ে বাবা বাবা বলা, এটা হলো ভক্তি। আর এখানে বাবা হলো মন দিয়ে বাবাকে স্মরণ করা, এটা হলো জ্ঞান মার্গ, এটা হলো স্মরণ। আত্মা জানে বাবাকে স্মরণ করতে হবে, এটাই তো তোমাকে এখন ন্যাচারাল বানাতে হবে। যদি বিশেষভাবে বসার অভ্যাস হয়, তবে যোগ সিদ্ধ হতে পারে না। যদি বসলেই তোমার যোগ হয়, চলতে ফিরতে যোগ না হয়, তাকে কখনো যোগী বলা যাবে না। এই ঈশ্বরীয় যোগ তোমাদের স্বয়ং ঈশ্বর পরমাত্মা শেখাচ্ছেন।
তাকে যোগেশ্বর বলা হয় না? তো তোমাদের ঈশ্বর যোগ শিখিয়েছেন। আমি বাবা, আমাকে স্মরণ করো, এটাই তো গীতার সার কথা। এমন নয় যে দিদি আমাকে বসে যোগ শিখাবে তবেই আমার মজা লাগবে, তো তার কখনো যোগ স্থায়ী হতে পারে না। বাবা বলছে কি, এখন তোমাকে স্থায়ী যোগ করতে শিখতে হবে। মনে করো হার্টের সমস্যা হলো, তখন কি যোগে বসাতে হবে তোমাকে? তখন অটোমেটিক তোমাকে বাঁচার জন্য পরমাত্মাকে স্মরণ করতে হবে, তো অটোমেটিক স্মরণ পৌঁছে যাবে। স্মরণ তো বুদ্ধি দিয়ে করতে হবে, তাই না? মানুষ যে সমস্ত যোগ শেখায় সেগুলা ভুল যোগ। এই দুনিয়াতে একজনও যোগী নেই। বাবা বলে কি, ঈশ্বর তো যোগেশ্বর এখন যে যোগ শেখাচ্ছেন, এছাড়া অন্য কেউ যোগ শেখাতে পারে না। এমনিতে তো কাউকে স্মরণ করলে সেটা যোগযুক্ত হওয়া, কারোকে স্মরণ করলে এটা মানুষের যোগ, মানুষের প্রতি। আম ভালো লাগে সুতরাং আমের সাথে তোমার যোগ লেগে যায়, এটা হলো বস্তুর সঙ্গে যোগ, মানুষের সঙ্গে যোগ, সময়ের সঙ্গে যোগ। তো লাল আলু ভালো লাগে, লাল আলুর সঙ্গে তোমার যোগ লেগে যায়, তো এটাও বস্তুর সঙ্গে যোগ। তো সেজন্য বাবা বলে কি, যোগ তো সর্বদাই তুমি করে আসছো। আর এখানে ঈশ্বর পরমাত্মা বলছেন, দেহের সমস্ত সম্বন্ধ ছেড়ে সব কিছুকে ভুলে একমাত্র আমার সাথে যোগযুক্ত হও, এটাই হলো রাজযোগ। আর তাতে তোমাদের কল্যাণ হবে এবং তোমাদের জন্ম জন্মান্তরে বিকর্ম বিনাশ হবে। আর এটাই তো সকলের কাছে কঠিন, আর এটাই প্রয়োজন। বাবাই এসে সদ্গতির রাস্তা আমাদেরকে বলে দেন। বাবা ছাড়া দ্বিতীয় আর কেউ সদ্গতি আমাদের দিতে পারে না, বাকিরা দুর্গতির পথ বলে দেয়। স্বর্গ বলা হয় সদ্গতি, আর মুক্তিধামকে, যেখানে আমরা আত্মারা থাকি, ওটা হচ্ছে আমাদের ঘর, যেখানে আমরা আত্মারা ছিলাম পরমাত্মার সঙ্গে। ওই সময় সবাইকে, তো এই সময় সবাইকে দুর্গতিতে পৌঁছে দেয় মানুষের মত। এত সুন্দর বাবা আমাদেরকে ক্লিয়ারিটি দিচ্ছেন, মানুষের মতে আমাদের দুর্গতি পৌঁছিয়েছে। নিরাকার বাবা এসে সদ্গতি প্রদান করেন, যা আধা কল্প ধরে আমাদের চলে, 21 জন্ম ধরে আমাদের চলে স্বর্গ ত্রেতা। আর এই সময় এখন সঙ্গম যুগে ঈশ্বরের জ্ঞান পেয়েছি, আমরা আত্মারা সদ্গতিতে থাকি। ওখানে ভগবানের সঙ্গে মিলিত হওয়ার জন্য বা মুক্তি জীবন মুক্তি পাওয়ার জন্য দরজায় দরজায় ঘোরার কোনো প্রয়োজন হয় না। যখন থেকে রাবণ রাজ্য শুরু হয়, তখন এই দরজায় দরজায় তো খুঁজতে শুরু করা হয়। তো সেখানে গিয়ে খুঁজি, কারণ আমরা তখন নিচে নেমে আসি, আমাদের জীবনে দুঃখ শুরু হয়ে যায়। ভক্তিও তখন থেকে শুরু হয়ে যায়, কারণ আমরা চিল্লাতে শুরু করি। ভক্তি মানে তো চিল্লা না। তো তোমরা জানো, আমরা এখন শরীর ত্যাগ করে শিবালয়ে যাব। শতযুগ হচ্ছে অসীমের শিবালয়, আর এই সময় বেশ্যালয় হয়ে গেছে দুনিয়া, নরক দুনিয়া হয়ে গেছে। তো এসবই স্মরণ করা উচিত। আর একেই বাবা বলি কি, তোমার স্থায়ী যুগ সম্ভব। শিব বাবাকে স্মরণ করে না যে সে কখনো যোগী হতে পারে না, সে তাকে ভোগীই বলা হয়। সে সবসময় খাওয়া পরা, তো তার ব্যবসা, চিন্তা, ধন দৌলত ইত্যাদি নিয়েই স্মরণ করে। তোমরা কাউকে শোনানোর জন্য যদি আমন্ত্রণ করো, তবে ওরা বলে আমরা 2 শব্দ শুনবো। তো বাবা বলে কি, এটা তো তোমাদের জন্য কল্যাণ। ওই 2 শব্দ অতি প্রসিদ্ধ শব্দ, দুটি হলো মনমানা ভব মদ্দাজি ভব। হ্যাঁ, ঈশ্বরও তো চাইছেন এখন তার সন্তানরা 2টি শব্দ শোনুক। তো বাবা বলেন, আমাকে স্মরণ করো আর অবিনাশী উত্তরাধিকার স্মরণ করো। তো ওই 2টি শব্দের মধ্যেই তোমার জীবনের সফলতা নিহিত আছে, তুমি জীবন মুক্তি পেতে পারো। বাবা বলেন, আমাকে স্মরণ করলে নিরোগী হতে পারবে, আর চক্রকে স্মরণ করলে ধনবান হতে পারবে। এই 2টি শব্দের দ্বারা তোমরা এবার হেলদি আর এবার ওয়েলদি হতে পারবে। সত্য বচনের আধারই তোমাদের চলতে হবে, তা না হলে বুঝতে হবে তুমি বুদ্ধ অর্থাৎ বোকা। অল্ফ আর বে দুটোই তো কথা ঈশ্বরের। ঈশ্বর তো এখন এই দুটো কথাই বলতে এসেছেন। অল্ফ অর্থাৎ আল্লাহ, বে হলো রচনা। বাবা হলেন অল্ফ আর বে হলো বাদশাহী। বাবাকে স্মরণ করলে তো শতযোগী বাদশাহী আমাদের প্রাপ্ত হবে। তোমাদের মধ্যেও কেউ বাদশাহী পেয়ে থাকে, আবার কেউ প্রজাতে চলে যায়, যার যার পুরুষার্থ অনুসার। তো বাচ্চারা, তোমাদের পোতামেল অর্থাৎ স্মরণের চার্ট তো অবশ্যই রাখা উচিত। সারাদিনে কতটা সময় বাবাকে আর কতটা সময় উত্তরাধিকারকে তোমরা স্মরণ করেছো, কতটা সময় পরমধামকে স্মরণ করেছো, কতটা সময় সত্যযুগকে স্মরণ করেছো, এই শ্রীমৎ বাবাই তোমাদেরকে দেন। এটাই হলো চার্ট। আর এই চার্ট না রেখে ধুলচাই চার্ট রাখলে তোমার কখনো বিকর্ম বিনাশ হবে না। বাবা আত্মাদের শিখিয়ে থাকেন, মনুষ্য ধন সম্পদের জন্য কত মাথা ঠুকে থাকে। টাকা পয়সা তো ব্রহ্মার কাছেও তো অনেক ছিল, তাই না? যখন ব্রহ্মা দেখলেন যে অল্প থেকে বাদশাহী প্রাপ্ত হয়, তখন ধন ঐশ্বর্য দিয়ে আমি কি করব? কেন সব কিছু আলফের কাছে তো হস্তান্তর করে বাদশাহী নেব না? এই ধারণা, এই চিন্তা 1 সেকেন্ডে ব্রহ্মা বাবার কাছে এসেছিল। তো বাবা
এর উপরে একটা গানও তৈরি করেছেন, আলফ কো আল্লাহ মিলা বেকো মিলা ঝুটি বাদশাহী। তো এটা তো ওনার লৌকিক স্ত্রীকে তিনি চিঠি লিখেছিলেন। তো এই সময় বুদ্ধিতে এসেছিল, ওই সময় বুদ্ধিতে এসেছিল আমাকে তো বিষ্ণু চতুর্ভুজ হতে হবে, আমি এই ধন দিয়ে কি করব, এটা তো গদা, এটা তো হলো ঝুটি বাদশাহী। বাবা বুদ্ধির তালা খুলে দিলেন 1 সেকেন্ডে ব্রহ্মা বাবা সমর্পণ হয়ে গেলেন, যজ্ঞ তৈরি হয়ে গেল। এই বাবাও তো ধন উপার্জনে বিজি ছিলেন, জহরি ছিলেন, কিন্তু যখন রাজত্ব পাচ্ছেন তখন তো এই গাধার কাজ কেন করবেন। তিনি এইভাবেই নিজের জীবনকে বিশ্লেষণ করেছিলেন। বাবা তো ক্ষুধার্ত হয়ে তো মরে যাননি, অন্তিম সময় পর্যন্ত বাবা 93 বৎসর পর্যন্ত বেঁচেছেন, যজ্ঞকে চালিয়েছেন। বাবা নাম্বার 1 হয়ে গেছেন। বাবার কাছে যে আসতো তাকে খুব ভালোভাবে পালন করা হতো। যজ্ঞ এমনভাবে তৈরি করা হয়েছিল, ফাউন্ডেশন। ঘরে না খেয়ে মরে যেত অনেকে, কিন্তু এই যজ্ঞে আসলে কেউ না খেয়ে মরতো না। এটা পরমাত্মার এক বিশেষ আশীর্বাদ। কিন্তু এখানে যারা বাবার শ্রীমতে চলে তারা বাবার অনেক সাহায্য পেয়ে থাকে। তো বাবা বলছে কি, এখন তোমাদের তরি পার হয়ে যাচ্ছে, পরমাত্মা এসে তোমাদের তরি পার করে নিয়ে যাচ্ছেন। পরমাত্মা তোমাদের মাঝি হয়ে এসেছেন, তোমাদের এখন ফুল বানাতে এসেছেন, মালি হয়ে এসেছেন। তবেই তো গান গেয়ে থাকে না, হে পতিত পাবন এসো, মাঝি এসো। কিন্তু কাকে স্মরণ করবে? এই ভক্তিতে তো এই চিত্র কাউকে শেখানো হয়নি, এই স্মরণ কাউকে শেখানো হয়নি, সেটা কারো জানা নেই। কেননা তারা বলছে যে ঈশ্বর সর্বব্যাপী হলে কোথায় ঈশ্বরকে স্মরণ করবে? এখন শিবের চিত্রকে বলে ভগবান, তবে লক্ষ্মীনারায়ণ বা ব্রহ্মা বিষ্ণু শঙ্করকে ভগবান কেন বলে? এটাও তো ভক্তির এক ভুল ধারণা। যদি সবাই বাবা হয় তবে উত্তরাধিকার কে কাকে দেবে? সর্বব্যাপী বললে তো কেউ দেওয়ার থাকবে না, কেউ নেওয়ার থাকবে না। লেখা আছে ব্রহ্মার দ্বারা স্থাপনা, বিষ্ণুর দ্বারা পালনা। উপরে শিব দাঁড়িয়ে আছেন, শিব বাবা যখন ব্রহ্মার দ্বারা দেবতা করে তোলেন, সুতরাং ব্রহ্মা দেবতা হবেন। এই কাজ একমাত্র বাবার। ওনার মহিমা করা হয় যে এক ওঙ্কার শতনাম, অকাল মূর্ত, আত্মা অকাল মূর্ত, তাই না? আত্মাকে কাল খেতে পারে না, সুতরাং তো ঈশ্বরও অকাল মূর্ত, ঈশ্বরকেও কাল খেতে পারে না। শরীর তো সবারই শেষ হয়ে যাবে, আজকে নয়তো কাল। আত্মাকে কাল কখনো খেতে পারে না। তো ওখানে কখনো অকাল মৃত্যু হয় না সত্যযুগে। ওখানে মনে করে সকলের ধারণা থাকে আমি এই শরীর ত্যাগ করে অন্য শরীর পাবো, অন্য মায়ের গর্ভে গিয়ে আমি জন্মগ্রহণ করব, শরীর ধারণ করব, স্বর্গে আছে, তখন পুনর্জন্ম স্বর্গেই হবে। এখন সকলে নরকবাসী, কেউ মারা গেলে বলে অমুকে স্বর্গ গেছে, কিন্তু নিয়ম কি বলে? স্বর্গে আছে স্বর্গেই জন্ম হবে, নরকে আছে তো নরকেই জন্ম হবে। কিন্তু কেউ নরকে থেকে যদি বলে স্বর্গে গেছে, এটা ভুল ধারণা। নিশ্চয়ই প্রথমে নরকে ছিল। এত সহজ কথাটাও কেউ বুঝতে পারে না, সন্ন্যাসীরাও জানে না। ওরা তো জ্যোতিতে বিলীন হয়ে যাবে বলে পুরুষার্থ করে থাকে। ভক্ত ভারতবাসী ভগবানকে স্মরণ করে, গৃহস্থীরা ভক্ত, কেননা ভক্তি প্রবৃত্তি মার্গের জন্য, সন্ন্যাসীদের জন্য নয়। সন্ন্যাসীরা হচ্ছে তত্ত্বজ্ঞানী, তারা ভক্তিও করে না। ওরা মনে করে আমরা তত্ত্বের সঙ্গে যুক্ত হয়ে লীন হয়ে যাব, আর দুনিয়াতে আসব না। তো কলিযুগে সত্যি বলার বাস্তবে কেউ নেই। তো একমাত্র পরমপিতা পরমাত্মাই হলেন সত্য বলার। সেজন্য ভগবানকে বলা হয় গড ইজ ট্রুথ। শাস্ত্রের সার ঈশ্বর বলে থাকেন। প্রধান যে গীতা, সেখানেও পরমাত্মার পরিবর্তে মানুষের নাম লিখে দেওয়া হয়েছে। যখন কৃষ্ণ এই সময় সামবর্ণের হয়ে গেছে, তো এই কথাটা তো সারা দুনিয়ার মানুষকে বোঝাতে হবে। তো এই জন্য কৃষ্ণের এমন চিত্র তৈরি করা হোক যাতে মানুষ বুঝতে পারে। ডবল শেড দিয়ে তো কৃষ্ণের চিত্র বানাতে হবে। একদিকে কালো রেখা থাকবে, অন্য দিক দিয়ে সাদা রেখা থাকবে, একদিকে শ্যামবর্ণ, একদিকে গৌরবর্ণ। তো তারপর বোঝাতে হবে, এই চিত্র দিয়ে বোঝাতে হবে যে কামনার চিতায় তো বসলে কালো হয়ে যায়, আর জ্ঞানরূপী চিতায় বসলে গৌরবর্ণ হয়ে যায়। কৃষ্ণের জীবনে এরকম হয়েছিল। কৃষ্ণ 84 জন্ম ভোগ করে অন্তিম জীবনে দাদা লেকরাজ হয়ে গিয়েছিলেন। আবার এই পুরুষার্থ করতে করতে আবার তিনি তো পরম প্রিন্স হয়ে গিয়েছিলেন, কৃষ্ণ হয়ে গিয়েছিলেন। নিবৃত্তি এবং প্রবৃত্তি মার্গের তো পার্থক্যকে বোঝাতে হবে। আয়রন এজ এবং গোল্ডেন এজের তো পার্থক্য বোঝাতে হবে। গোল্ডেন এজের পর কি হয়? সিলভার এজ হয়, তারপর কপার এজ হয়, তারপর আয়রন এজ হয়। তো এই চক্রকে বোঝানো বা বলে কি অত্যন্ত সমঝদার বাচ্চার কাজ।
আত্মা বলে আমি প্রথমে কামনার চিতায় ছিলাম, এখন আমি জ্ঞানের চিতায় বসে গেছি, আমি অবশ্যই ফরিস্তা হয়ে এখন আমি দেবতা হব। এখন বাচ্চারা তোমরা জানো যে আমরা পতীত থেকে পরিস্তানি হতে চলেছি, অর্থাৎ পবিত্র হতে চলেছি, তো ফরিস্তা হতে চলেছি। যোগযুক্ত হয়ে তোমরা যে জিনিসই তৈরি করো না কেন সেটা কখনো খারাপ হতে পারে না। বুদ্ধি ঠিক থাকলে সহযোগ পাওয়া যায় পরমপিতা পরমাত্মা থেকে, কিন্তু মুশকিল। কিন্তু এই যোগ কোনো সাধারণ যোগ নয়, মাসির ঘর নয়। বাবা বলেন আমিও ভুলে যাই, ব্রহ্মা বাবা এরকম প্ল্যান করতেন কিন্তু তিনিও ভুলে যেতেন। তো এজন্য বাবা বলে কি এটা হলো অত্যন্ত তীরন্দাজের মতো খেলা, অত্যন্ত তীক্ষ্ণ খেলা। এতে খুব ভালো অভ্যাস করতে হবে। স্থায়ী স্মরণ তো বেশি সময় টিকে না, চলতে ফিরতে স্মরণে থাকার অভ্যাস করতে হবে। স্মরণে তো যেখানে ইচ্ছা তুমি বসে করতে পারো, তাতে তোমার শক্তি পাওয়া যায়। আর এই সময় প্রকৃত যোগ কেউ জানে না, সকলে তো উল্টো যোগ করছে, হর যোগ করছে। বাবা ছাড়া তো এখন এই যোগ কেউ শেখাতে পারে না। সেই সবই হলো ভুল যোগ, যারা এতদিন 2500 বছর ধরে চলে আসছে। ভগবান এসে যখন যোগ শিখিয়েছিলেন তখন এই দুনিয়া স্বর্গ হয়ে গেছে, আর মানুষ এসে যখন যোগ শেখানো শুরু করেছে তখন এই স্বর্গ পরিবর্তন হয়ে নরকে হয়ে গেছে। কেউ যখন উল্টো চলতে শুরু করে তো বুদ্ধির তালা বন্ধ হয়ে যায়, 10-15 মিনিটও স্মরণে থাকতে পারে না। এটা হলো নেগেটিভিটির একমাত্র লক্ষণ। বৃদ্ধ বৃদ্ধা, বাচ্চা, অসুস্থ রোগী সবার জন্য এটা অত্যন্ত সহজ, যার যেটা টার্গেট, যার যেটা লক্ষ্য। তো খুব ভালো মিষ্টি আমাদের হতে হবে, কারণ বাবা আমাদের মিষ্টি। যদিও কেউ বোবা হয়, কেউ কালা হয়, তো তারাও ঈশ্বরীয় ইশারাকে বুঝতে পারে, ঈশ্বরকে স্মরণ করতে হবে এটাও তারা বুঝতে পারে। তো বাবাকে স্মরণ করলে উত্তরাধিকার পাওয়া যাবে। তো তাদের কর্মজীবনে কর্মের ফল তারা এখন ভোগ করছে। কেউ আসলে তাকে তো বলো যে তোমরা একটু বসো, ঈশ্বরীয় তো সঠিক খবর তোমাদেরকে পথ আমরা বলে দিচ্ছি, আর এই পথ যদি তোমরা নিতে পারো তোমাদের স্বর্গের রাজধানী তোমাদের প্রাপ্ত হবে। অসীমের পিতা যিনি স্বর্গের রচয়িতা, তার কাছ থেকে স্বর্গের উত্তরাধিকার কিভাবে পাওয়া যায়? তো একটু সময় দিয়ে আমাদের কাছে বসো, আমরা ঈশ্বরীয় জ্ঞান তোমাদেরকে বিতরণ করছি। ছোট ছোট লিফলেট বিতরণ করা উচিত, বোঝানোর জন্য ভিতরে খুব উদ্যম উৎসাহ থাকা উচিত। যে কোনো ধর্মের আসুক না কেন এইভাবে তোমরা বোঝাতে পারো, কখনো তোমরা ঘাবড়ে যেও না। বাবা বলেন এই দেহের সঙ্গে সমস্ত ধর্ম ছেড়ে শুধুমাত্র আমাকে স্মরণ করলে তোমার বিকর্ম বিনাশ হয়ে যাবে, তোমরা আমার কাছে আসতে পারবে। প্রথমে এটাই নিশ্চিত করো যে তারপর অন্য কথা, তারপর ততক্ষণ পর্যন্ত অন্য চিত্রে তুমি যাবে না, অন্য কথাতে তুমি যাবে না। নিজেকে আত্মা মনে করে বাবাকে স্মরণ করো, এটাই হচ্ছে সবচাইতে ফার্স্ট ক্লাস বিষয়। তো শুধুমাত্র দুটি শব্দ অল্ফ আর বে, বাবা এবং বর্ষা। আর এই সংবাদ এবং এই বাবার শক্তি প্রদান করা এই সময় প্রত্যেকটা বাচ্চারই কর্তব্য। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানেদি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপ দাদার স্নেহস্মরণ আর সুপ্রভাত। আত্মিক পিতা ওনার আত্মরূপী সন্তানদেরকে জানাচ্ছেন নমস্কার। আমরা আত্মরূপী সন্তানরা আমাদের মাতা পিতা বাপ দাদাকে জানাই স্মরণের স্নেহ সমান এবং সুপ্রভাত। ধারণার জন্য মুখ্য সার 1 নম্বর, নিজের সবকিছু অল্পের কাছে হস্তান্তর করে বাদশাহী নিতে হবে। পোতামেল রাখতে হবে যে বাবা এবং উত্তরাধিকার কত সময়ের স্মরণে থেকেছে তোমরা, এই শুধু খবরাখবর বাবাকে দিতে হবে। নাম্বার 2, কোনো রকম উল্টো চাল চলন যেন না হয়, অত্যন্ত অ্যাটেনশন তোমাদের থাকতে হবে, স্থায়ী স্মরণে থাকার অভ্যাস করতে হবে। আজকের বরদান, সর্বশক্তি দ্বারা প্রতিটি কমপ্লেনকে সমাপ্ত করে কমপ্লিট হতে পারা শক্তিশালী আত্মা ভব। ভিতরে যদি কোনো রকম কমজোরি থাকে তার কারণকে বুঝে নিবারণ করো, কেননা মায়ার নিয়ম হচ্ছে যে কমজোরি তোমাদের মধ্যে থাকবে সেই কমজোরি দ্বারা মায়া তোমাদের মায়াজিত হতে দেবে না। মায়া সেই কমজোরি থেকে লাভ উঠাবে এবং অন্তিম সময়ে এই কমজোরি তোমাদের প্রতারণা করবে। সেই জন্য সর্বশক্তির স্টক জমা করো, শক্তিশালী আত্মা হও আর যোগের প্রয়োগ করো। তো যোগের প্রয়োগের দ্বারা প্রতিটি কমপ্লেনকে সমাপ্ত করে কমপ্লিট হয়ে যাও। এই স্লোগান মনে রাখবে, এখন নয়তো কখনো নয়। আর এই স্লোগানেই আমাদেরকে অনেক উৎসে নিয়ে যাবে। আজকের স্লোগান, শান্তি আর ধৈর্যের শক্তি দিয়ে বিঘ্নকে সমাপ্ত প্রদানকারী বিঘ্ন বিনাশক হয়। আজকের সমান হলো আমি শক্তিশালী আত্মা। আজকে মাতেশ্বরীজির অমূল্য মহাবাক্য আমরা শুনব। নিজের প্রকৃত লক্ষ্য কি, এই হলো আজকের টপিক। তার
ব্যাখ্যা হচ্ছে সর্বপ্রথম এটা জানা জরুরি যে নিজের প্রকৃত লক্ষ্য কোনটা, সেটাও খুব ভালো করে বুদ্ধিতে ধারণ করতে হবে, তবেই পূর্ণরূপে এই লক্ষ্যে আমরা উপস্থিত থাকতে পারবো। যেমন স্টুডেন্ট তার লক্ষ্য স্থির করে তবেই সে পড়াশোনাতে অগ্রসর হতে পারে। নিজের আসল লক্ষ্য হচ্ছে আমি আত্মা, পরমাত্মার সন্তান। প্রকৃতপক্ষে আমি কর্মাতীত, কিন্তু আমি নিজেকে ভুলে যাওয়ার কারণে কর্মবন্ধনে এসেছি। পুনরায় সেটা স্মরণে আসার কারণে এই ঈশ্বরীয় যোগে থেকে নিজের করা বিকর্ম আমি বিনাশ করছি। এটাই হলো আমার লক্ষ্য। সুতরাং নিজের লক্ষ্য আমি আত্মা, পরমাত্মার সন্তান। বাকি কেউ যদি নিজেকে দেবতা মনে করে, সেই লক্ষ্যে স্থির থাকে, তবে পরমাত্মার শক্তি গ্রহণ করতে সক্ষম হবে না, তোমাদের বিকর্ম বিনাশ হবে না। এখন তো সম্পূর্ণ জ্ঞান আছে, তাই না? আমি আত্মা, আমি পরমাত্মার সন্তান, কর্মাতীত হয়ে ভবিষ্যতে জীবনমুক্ত স্থিতিতে দেবী দেবতা পদ আমি প্রাপ্ত করব। এই লক্ষ্য থাকলে শক্তি অবশ্যই প্রাপ্ত করবে। উল্টো লক্ষ্য থাকলে শক্তি কখনো পাবে না। এই যে মানুষ সুখ, শান্তি, পবিত্রতা চায়, সেটা পূর্ণ যোগ হলে তবেই তার প্রাপ্তি হবে। দেবতা পদ তো ভবিষ্যতের প্রালব্ধ। নিজের পুরুষার্থ আলাদা আর নিজের প্রালব্ধ আলাদা। সুতরাং নিজের লক্ষ্য আলাদা। সেই লক্ষ্য যেন না থাকে যে আমি পবিত্র আত্মা, শেষে পরমাত্মা হয়ে যাব। এটা ভক্তি আমাদেরকে শিখিয়েছে। কিন্তু আমাকে পরমাত্মার সাথে যুক্ত হয়ে পবিত্র আত্মা হতে হবে। তো কোনো আত্মাই পরমাত্মা হতে পারে না। পরমাত্মার সন্তান হতে পারে, পরমাত্মার তো শক্তি পেতে পারে, কিন্তু নিজের পিতা নিজে কখনো হতে পারে না। আচ্ছা, ওম শান্তি।